আশিক রাসূল নিজেদেরকে দাবি করে, তাদের জন্য সর্বপ্রথম শিক্ষা হলো এই শিক্ষা যে মুসলমান ইমানদার কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, অন্যায়ের সাথে কখনো আপোষ করতে পারে না। মুসলমানের জীবনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর পথে নিজের জানকে বিলীন করে দেওয়া। মুসলমানের জন্য এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের সফলতা হলো ইসলাম এবং মুসলমানের জন্য, কোরআনের পক্ষে মুসলমানের জন্য নিজের জানকে বিলীন করে দেওয়া। ওই এজিদের ঘটনা থেকে এটাই শিক্ষা। আজও আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত শাসকরা, যেই সমস্ত রাষ্ট্রপ্রধানরা তাদের প্রজাদের উপর জুলুম করে, নির্যাতন করে, শোষণ করে, এদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। তোমরা কান খুলে রেখে শোনো, এমন ইতিহাস হয়ে যাবে তোমাদের এই বংশধর থেকে পৃথিবীর ইতিহাসে পরবর্তীতে আর কেউ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আর তোমাদের পতন হবে ওই ফেরাউন আর নমরুদের মতো। ফেরাউন আর নমরুদ প্রজাদের উপর জুলুম করে একটা ল্যাংড়া মশা দিয়ে যেরকম ভাবে নমরুদের শেষ হয়েছে, নীল দরিয়ায় নির্লজ্জভাবে, নির্মমভাবে, এরকম ভাবে লাঞ্ছিত পদদলিত হয়ে যেভাবে ফেরাউনের মৃত্যু হয়েছে, এই জমানার ওই যে বিনিয়ামিন নেতানিয়াহুর কথা বলেন, আর কসাই মুদির কথা বলেন, আরো যে সমস্ত অত্যাচারী জালেম শাসকরা রয়েছে, তাদের জন্য এটা শিক্ষা। ওই সমস্ত জালেমদের মতো তোমাদেরও পতন হবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আমি প্রথমেই খুব সংক্ষেপে 10 মুহররমের ইতিহাস, তাৎপর্য, করণীয়, বর্জনীয় আলোচনা করব। প্রিয় হাজিরিন, আশরে হরম, মুহররম মাস, এটা অত্যন্ত সম্মানী। এটা কোরআনে কারীমের আয়াতের দ্বারা প্রমাণিত এবং আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন যে মুহররম মাস এটা একটা সম্মানী মাস। আমি গত 2 জুমায় আংশিক এখানে আলোচনা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানী করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আমরা সেই মুহররম মাসে আছি। গত জুমায় বলেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বছরের শেষ মাসকেও আশরে হরম সম্মানিত মাস রেখেছেন এবং বছরের শুরু মাসটাকে আশরে হরম রেখেছেন। তার কারণ হলো বান্দা যেন এই পবিত্র 2 মাসে ইবাদত করে অতীত বছরের, বিগত বছরের গুনাহ খাতাগুলোকে বছরের শেষ মাস ইবাদত করে গুনাহ খাতাকে মাফ করাতে পারে। আর সামনে যে বছর আসতেছে এই বছরের জন্য তার জীবনের কল্যাণ, ভবিষ্যৎ জীবনের ভালো কিছু যেন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরের শুরু এবং শেষ মাসটাকে সম্মানিত মাসের মধ্যে রেখেছেন। প্রিয় হাজিরিন, এই মুহররম মাস এটা যে এমন, আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থাটা হলো যে যখনই মুহররম মাস আসে আমাদের এদেশের কিছু মূর্খ মিডিয়া যেগুলো ইসলামের কোনো জ্ঞান রাখে না, আর ওই মিডিয়াগুলোর মধ্যে এমন কিছু কলামিস্ট আর বক্তাদেরকে টকশোর জন্য নিয়ে যায় যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের প্রকৃত এলেম রাখে না। যে কারণে তারা 10 মুহররম মাস আসলেই এটাকে 10 মুহররমের সাথে সম্পৃক্ত করে কারবালার ট্র্যাজেডি, হাসান হুসাইনের ঘটনা দিয়ে তারা ভরপুর করে রেখে কোরআন হাদিসের আলোকে হাসান হুসাইনের সাথে 10 মুহররম এবং মুহররম মাসের কোনো যোগসূত্র ছিল না। পরবর্তীতে এই ঘটনা ঘটেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা ফি শাহরিন ফিস সানাতি বাদা শাহরি রমাদান আ'যামু ইনদাল্লাহি মিনাল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রমজান মাসের পরে মুহররম মাসের যে সম্মানিত আর কোনো মাস নেই। ওয়াকিলা শাহরুল্লাহিল মুহররম বলা হয়, মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। লাহু ইন্নাহু শাহরুন ফীহি ইয়াওমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহা আলা কওমিন আখারিন। আল্লাহ রাসূল বলেন মুহররম মাসের তাৎপর্যটা, মুহররম মাসের গুরুত্বটা এতটাই গুরুত্ব যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী গুনাহগার একটা কওমের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও এরকম অনেক অপরাধী গুনাহগারের তওবাকে আল্লাহ তাআলা এই মাসে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো এই মাসের মধ্যে এই পরিমাণ তওবা এবং ইস্তেগফার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্যান্য নেককার বান্দাদের সাথে
আমাদের মতো গুনাহগারদের তওবাকে আল্লাহ কবুল করেন। এই জন্য এই মাসে অধিক হারে তওবা এবং ইস্তেগফারের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। প্রিয় হাজিরিন, 10 মুহররমের মধ্যে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। তার একটা আমল হলো 10 মুহররমের রোজা, আরেকটা আমল হলো 10 জিলহজের ইবাদত, আরেকটা আমল হলো প্রতি মাসে 3টা রোজা রাখা আইয়ামে 20, প্রতি মাসে 3টা রোজা রাখা আইয়ামে 20। আর আরেকটা আমল হলো ফজরের নামাজের আগের সুন্নত, ফজরের নামাজের আগে 2 সুন্নত। ও আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল কখনো এই 4টা আমল ছাড়তেন না। 10 মুহররমের রোজা, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত, আইয়ামে 20 প্রতি মাসে 3 দিন রোজা রাখা এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। আল্লাহ রসুল কখনো এই আমল ছাড়তেন না। কাজে আমরা আল্লাহ রসুলের উম্মত হিসাবে আমাদের জন্য করণীয় হলো এই আমলগুলো যেন কখনো আমাদের থেকে ছুটে না যায়। প্রিয় হাজিরিন, এই মুহররম মাসের মধ্যে একটা দিন হলো আশুরা, 10 মুহররম, ইয়াউমুল আশুরা। এই দিনের তাৎপর্যের ইতিহাস কি রয়েছে? প্রিয় হাজিরিন, ইয়াউমুল আশুরা এটা 10 মুহররম, মুহররম মাসের একটি মাস, একটি দিন। প্রিয় হাজিরিন, এই দিন ঐতিহাসিক ঘটনা ঘটেছে। কুরআন ও হাদিসের আলোকে ঐতিহাসিক যে ঘটনা প্রমাণিত এই দিনে, সেই ঘটনা হলো আমাদের নবী, আল্লাহ প্রদত্ত জলিলুল কদর একজন নবী, জিনার উপাধি ছিল কালিমুল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে কোনো নবীর সাথে সরাসরি কথা বলেন নাই, একমাত্র মুসা আলাইহিস সালামের সাথে। এই জন্য তিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের কবল থেকে এরকম মুক্তি দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং তিনার যে সকল অনুসারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ঈমানদারদেরকে ফেরাউনের কবল থেকে 10 মুহররম মুক্তি দিয়েছিলেন। ওই নীল দরিয়ার মধ্যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিয়ার মধ্যে 12টি রাস্তা বানিয়ে দিয়েছিলেন, যেই রাস্তা দিয়ে নিরাপদে মুসা আলাইহিস সালাম এবং তিনার অনুসারী যারা ছিলেন তিনারা পার হয়ে গেছিলেন। প্রিয় হাজিরিন, এটাই হলো কোরআন হাদিসের আলোকে সহিহ শুদ্ধ ইতিহাস, যেই ইতিহাস কোরআন হাদিসে পাওয়া যায়। আপনারা বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন লোকজন থেকে শুনবেন এই দিন কিয়ামত হবে, এই দিন নূহ আলাইহিস সালামের নৌকা ওই জুদি পাহাড়ে যে আটকে ছিল, এই দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। আরো এরকম অনেক ঘটনা শুনবেন যা কোরআন ও হাদিসের সহিহ আলোকে প্রমাণিত নয়, প্রমাণিত শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কারবালা প্রান্তরে এজিদ কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিনের জামানা যাও, খেলাফত রাজত্বকাল চলে যাওয়ার পরে আপনারা বলুন, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিনের জামানা যাওয়ার পরে এরপরে ওহী আসার কোনো সম্ভাবনা ছিল? আছে কি? কিয়ামত পর্যন্ত হবে? হবে না। কাজেই এই ঘটনা কারবালার সাথে 10 মুহররমের কোনো যোগসূত্র নেই। হুসনে ইত্তেফাক, অলৌকিকভাবে কাকতালীয়ভাবে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত ওই 10 মুহররমে ঘটে গেছে, এটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পৃক্ততা নেই। প্রিয় হাজিরিন, এই 10 মুহররম আমাদের জন্য করণীয় কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফির আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। যে 1 নম্বর করণীয় 10 মুহররম আমাদের জন্য 1 নম্বর করণীয় হলো রোজা রাখা। কেন আমরা 10 মুহররম রোজা রাখবো? রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে 10 মুহররমের রোজা ফরজ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার ইহুদিদেরকে দেখতেছিলেন তারা 10 মুহররম রোজা রাখে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? মদিনার ইহুদিরা বলল, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ও নবীর দুশমন, মুসলমানের দুশমন
ওই ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল, ওই শুকরিয়ায় আমরা 10 মুহররম রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা যেই পরিমাণ মুসার হকদার আমরা তার চেয়ে হকদার, অতএব তোমরা যেহেতু রোজা রাখো আমাদেরও এই যে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা 10 মুহররম রোজা রাখো। তবে ইহুদিদের সাথে মুসলমানের কোনো কাজেই একমত হতে পারে না, তাদের সাথে কখনোই মিল হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা 10 মুহররমের রোজা রাখবে এবং ইহুদিদের বিরোধিতা করতে যাইয়া 10 মুহররমের আগে একদিন অথবা পরে একদিন তোমরা রোজা রাখবে। প্রিয় হাজিরিন, সেই থেকে এই উম্মতে মুহাম্মাদের জন্য মুস্তাহাব একটা আমল, সুন্নত একটা আমল হলো 10 মুহররম রোজা রাখা, সাথে 9 তারিখ অথবা 10 তারিখ রোজা রাখা। প্রিয় হাজিরিন, এই বছর আগামী 17 জুলাই বুধবার 10 মুহররম, আগামী 17 জুলাই বুধবার হলো 10 মুহররম, আর 11 মুহররম হলো বৃহস্পতিবার। কাজে আপনি আমি যদি 10 মুহররম বুধবার রোজা রাখি, 11 মুহররম বৃহস্পতিবার রোজা রাখি, বৃহস্পতিবারের রোজার সওয়াব পাবো এবং 10 মুহররমের সওয়াব পাবো। এই জন্য আমরা পাক্কা নিয়ত করে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমরা 10 এবং 11 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এই দিনের 1 নম্বর আমল হলো রোজা রাখা, আর 2 নম্বর আমল হলো এই দিন অধিক হারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেগফার পড়া। এই দিন আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তওবায় শামিল করে নেয়, সেই আশায় এই দিন আমাদের আল্লাহর নিকট অধিক হারে তওবা করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল অনেক হাদিসের মধ্যে বলছেন, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি, যেই ব্যক্তি 10 মুহররম তার পরিবার পরিজনের উপর খানা পিনাকে ওয়াসাত দান করবে, ভালো খানার ব্যবস্থাপনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি বছরও তাদের জন্য ভালো ব্যবস্থা করে দিবেন। এই আশায় এই দিন যার যতটুকু সম্ভব পরিবারের জন্য ভালো খানার ব্যবস্থা করা। প্রিয় হাজিরিন, 10 মুহররম উপলক্ষে আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত অনিসলামিক, অনৈতিক এবং কোরআন হাদিস বিরোধী যে সমস্ত কাজ হয়, এই সকল কাজ থেকে নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশকে বিরত রাখতে হবে। সেই কাজগুলো কি? 1 নম্বর, আমাদের এই 10 মুহররম আসার সাথে সাথে আমাদের সমাজে তথাকথিত আশেক রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আশেক শিয়া নামের এক বন্ড প্রতারক কিছু দল রয়েছে। তারা এই দিনকে উপলক্ষে অনিসলামিক অনেক কার্যকলাপ করে। তার মধ্যে একটা হলো তাজিয়া মিছিল বের করা। তাজিয়া মিছিল বের করে একটা ঘোড়া সাজায়, বিশাল একটা গড় বাসর রাত্রের মতো করে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে এটা কিনে তারা রাস্তায় বের হয়ে আসে, এটাকে বলে তাজিয়া মিছিল। এরপরে তারা শোক গাথা, এরকম ভাবে বিভিন্ন বই পুস্তক থেকে তারা এরকম শোক গাথা, অর্থাৎ এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটা নিয়ে তাদের বিভিন্ন ধরনের কবিতা, আবৃত্তি, গজল, এরকম ভাবে গান, এরকম ভাবে ফুতি, এই সমস্ত জিনিসের ব্যবস্থা তারা করে থাকে। প্রিয় হাজিরিন, যেই ফুতি গজলের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। প্রিয় হাজিরিন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে মুআবিয়া, আমিরে মুআবিয়া, কাতেবে ওহী, খুব ভালো করে মনে রাখবেন। বর্তমান সময় ইহুদি এবং নাসারারা ইসলাম মুসলমানের যেভাবে শত্রু, শিয়াপন্থী একটা দল রয়েছে যারা আমাদের মতো টুপি দাড়িওয়ালা মুসলমান, তারা নামাজ পড়ে কিন্তু আকীদাগতভাবে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী তারা। প্রিয় হাজিরিন, এদের মতাদর্শ হলো শিয়াপন্থী যারা, এদের সবচেয়ে কঠিন মতাদর্শ হলো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করেছেন কে? ওমরে ফারুক, ওসমান এবং আলী। খেলাফতের সবচেয়ে বড় হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, ওমর, ওসমান তিনারা জুলুম করে খেলাফতের দায়িত্ব নিয়েছেন, এটা সবচেয়ে বড় মতবাদ তাদের। আর একটা ভ্রান্ত মতবাদ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার সততার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তারা মনে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনা করেছেন এবং তারা একসময় মদিনার খেলাফতে অধিষ্ঠিত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে জিনার হদ তারা কায়েম করবে, এই ভ্রান্ত অসত্য মতবাদ তারা লালন করে। যে কারণে ইহুদি নাসারারা মুসলমানের যত বড় দুশ্মন, তার চেয়ে বড় দুশ্মন হলো
এই শিয়াপন্থীরা, যাদেরকে আমরা আমাদের মতোই মুসলমান মনে করি, প্রিয় হাজিরিন, ওই শিয়াপন্থীরাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদতকে উপলক্ষ করে 10 মুহররম তাজিয়া, শোকগাথা পাঠ, শোক পালন, মিছিল র্যালি বের করা হয়। প্রিয় হাজিরিন, শোক প্রকাশের স্বার্থে তারা কি করে থাকে দেখবেন, বিশেষ করে পুরান ঢাকার হোসনে দালাল থেকে তারা তাজিয়া, মিছিল, র্যালি বের করে। এই র্যালি বের করার পরে তারা কি করতে থাকে, আপনার শিকল নিয়া, খালি শরীর নিয়া এই পিঠে একবার শিকল মারে, এই পিঠের মধ্যে একবার শিকল মারে, এভাবে শরীরকে রক্তাক্ত করতে থাকে, রক্ত বের করতে থাকে। হাই হাসান, হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন বলে চিৎকার করতে থাকে। প্রিয় হাজিরিন, ইসলামী শরীয়তের মধ্যে এরকম ভাবে কারো মৃত্যুর পরে এরকম মাতম করে কান্নাকাটি করা সম্পূর্ণ হারাম, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে নিয়ে এই যে তোমরা যেভাবে শরীর থেকে রক্তাক্ত করতেছো শিকল মেরে, এটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পরবর্তী যে প্রজন্ম ছিল, সাহাবা আজমাইন, তাবে তাবিন, এদের কোনো জমানায় পাওয়া যায় না। কুরআন হাদিসের আলোকে কারো মৃত্যুর পরে এভাবে শরীর থেকে রক্ত বের করা সমর্থন করে না। দেখা যায় তারা যেই কাজ করতেছে এটা ইসলাম এবং মুসলমান কখনো এটা মানতে পারে না। মুসলমানের কোনো সন্তান তাদের এই অনুষ্ঠানে যেতে পারে না। প্রিয় হাজিরিন, এভাবে এই সমস্ত এই মাসকে অনেকে অশুভ মনে করে, এই মাসকে অনেকে অশুভ মনে করে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার মাস 12 মাস সমান, মানে আপনার সুফল কুফল, মানে সুলক্ষণ কুলক্ষণ বলতে কোনো মাসের মধ্যে জড়িত নয়। কাজে এই মাসকে অশুভ মনে করার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, আজকে আমাদের জন্য এই দিন থেকে কি শিক্ষা, এই যে 10 মুহররম থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? 1 নম্বর, 10 মুহররম থেকে যে শিক্ষা হলো আমাদের জন্য, বিশ্ববাসীর কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে প্রতিরোধ সংগ্রামে এক জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম শিক্ষা হলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। হকের ঝান্ডাকে বুলন্দ করার জন্য তিনার শরীরের তাজা রক্তকে আল্লাহর দরবারে ঢেলে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আজকে যারা হুসাইন আশিক রাসূল নিজেদেরকে দাবি করে, তাদের জন্য সর্বপ্রথম শিক্ষা হলো এই শিক্ষা যে মুসলমান ইমানদার কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, অন্যায়ের সাথে কখনো আপোষ করতে পারে না। এই শিক্ষাটা লালন করতে হবে। প্রিয় হাজিরিন, 2 নম্বর যে শিক্ষা এখান থেকে আমাদের জন্য রয়েছে, কারবালার শোকাবহ ঘটনা চিরন্ত সত্যের মহাবিজয় হয়েছিল এবং বাতিল পরাজয় বরণ করেছিল। প্রিয় হাজিরিন, ইসলাম এবং মুসলমানের ইতিহাস এটাই প্রমাণ করে। কি প্রমাণ করে? সত্যের বিজয়, মিথ্যার ক্ষয়, অত্যাচারী জালেমদের পরাজয়, ন্যায় এবং ইনসাফের ধারক বাহকদের জয়, এটা ইসলাম প্রমাণ করে। কখনো কখনো সাময়িকভাবে এটা দেখা যায়, কখনো কখনো সাময়িকভাবে এটা দেখা যায়, যারা সত্যের পতাকাবাহী হয়, হকের আওয়াজ তোলে, সাময়িকভাবে এদের জন্য পরাজয়, লাঞ্ছনা আসে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। প্রিয় হাজিরিন, এক সময় না এক সময় সেই সত্যের বিজয় চলেই আসে। আর এই দুনিয়ার মধ্যে শুধু এটা মনে করবেন না, সত্যপন্থী যারা, হকপন্থী যারা, তারা মাথা উঁচু করে দাঁড়াবে, জিয়াল জুলুম খাটলেই বুঝি তাদের পরাজয় হয়ে গেল, জুলুম নির্যাতনের শিকার হলেই বুঝি পরাজয় হয়ে গেল, শাহাদত বরণ করলেই বুঝি পরাজয় হয়ে গেল। না, ব্যাপারটা এমন নয়। মুসলমান আজও আমাদের এই সমাজের মধ্যে, ওই শাপলা চত্বরের মধ্যে যেই সমস্ত ধর্মপ্রাণ মুসলমান এবং হাফেজে কোরআন উলামা ইকরামরা শাহাদত বরণ করেছে, আমাদের এদেশের কিছু কুলাঙ্গারেরা এরা মনে করে উলামা ইকরামদেরকে শহীদ করে তারা সফল হয়েছে। না না, এরা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। যাদেরকে শহীদ করেছে এদেরকে সফল করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এই 10 মুহররম থেকে আমাদের জন্য আরেকটা শিক্ষা হলো, এই কারবালার ট্র্যাজেডি যেই এজিদ ঘটিয়েছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বাবা, তিনি ছিলেন কাতেবে ওহী। কত বড় সাহাবী ছিলেন! আল্লাহ রসুলের কাছে যেই ওহী আসতো, ওই ওহী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখতেন। তিনি তিনার ইজতিহাদ অনুযায়ী তিনার ছেলে ইয়াজিদকে তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। খুব ভালো করে শুনে রাখুন এই কথাটা।
ওই এজিদ তার খেলাফতটাকে সমুন্নত রাখার জন্য, তার শাসন ব্যবস্থা আমিরগিরিকে মজবুত করে রাখার জন্য সে সীমার, তার একজন সৈন্যবাহিনীর সীমারকে দায়িত্ব দিয়েছিল, হুসাইন যেন এই কুফাতে ঢুকতে না পারে, এখানে আসতে না পারে, তুমি শুধু এইটুক বাধা দিবা। কিন্তু অতি উৎসাহী হয়ে সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করেছে। যেহেতু ইজিদ তার সৈন্যবাহিনীর নেতা সীমারকে ওইখানে পাঠিয়েছিল, এই দায়ভার এজিদের উপরই হয়। প্রিয় হাজিরিন, ওই এজিদ অন্যায়ভাবে তার প্রজাদের উপর জুলুম করার কারণে ওই আজও পর্যন্ত ইতিহাস এটা সাক্ষী, এজিদের বংশধর থেকে কেউ আর কখনো ক্ষমতায় আসতে পারে নাই। প্রিয় হাজিরিন, ওই এজিদের ঘটনা থেকে এটাই শিক্ষা, আজও আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত শাসকরা, যেই সমস্ত রাষ্ট্রপ্রধানরা তাদের প্রজাদের উপর জুলুম করে, নির্যাতন করে, শোষণ করে, এদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। তোমরা কান খুলে রেখে শোনো, এমন ইতিহাস হয়ে যাবে তোমাদের এই বংশধর থেকে পৃথিবীর ইতিহাসে পরবর্তীতে আর কেউ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আর তোমাদের পতন হবে ওই ফেরাউন আর নমরুদের মতো। ফেরাউন আর নমরুদ প্রজাদের উপর জুলুম করে একটা ল্যাংড়া মশা দিয়ে যেরকম ভাবে নমরুদের শেষ হয়েছে, নীল দরিয়ায় নির্লজ্জভাবে, নির্মমভাবে, এরকম ভাবে লাঞ্ছিত, পদদলিত হয়ে যেভাবে ফেরাউনের মৃত্যু হয়েছে, এই জমানার ওই যে বিনিয়ামিন নেতানিয়াহুর কথা বলেন, আর কসাই মুদির কথা বলেন, আরো যে সমস্ত অত্যাচারী জালেম শাসকরা রয়েছে, তাদের জন্য এটা শিক্ষা। ওই সমস্ত জালেমদের মতো তোমাদেরও পতন হবে, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। প্রিয় হাজিরিন, আরো এরকম অনেক শিক্ষার কথা এখানে রয়েছিল। আমার সময় শেষ এই ব্যাপারে, আর এই জন্য কথা বলতে পারলাম না। কাজেই 10 মুহররমের মূল যেই কাজ, আমরা বুধবার দিন রোজা রাখবো ইনশাল্লাহ, যদি সুযোগ হয় আগের দিন, আর সবচেয়ে ভালো হলো এই বছরের জন্য পরের দিন আমরা রোজা রাখবো। ওই দিনকার তওবা ইস্তেগফারের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবো, নেক আমলগুলো করার চেষ্টা করব। এই 10 মুহররম উপলক্ষে জারি গান, মিছিল, সুখগাথা, র্যালি, এমন কোনো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।